এনে বল মিষ্টি। দীপদা কোথায়? দীপদা আসছে, আসলে ওনা মাঝ রাস্তায় একটু ফেসে গেছে গাড়িতে, রাস্তায় আছে, চলে আসবে এক্ষুনি। ঠিক আছে, তোরা আয়। বসো। দাঁড়াও বৌদি, ওখানে চেয়ার রাখা আছে, চেয়ারে গিয়ে বসো। আচ্ছা মেঘা, জামাইবাবু কোথায়? কাজে বাইরে আছে। আরে তো ডাক ওকে, উনি যদি আসে, আমরাও তো অনেক দূর থেকে এসেছি না, আসতে পারলে একটু দেখা হয়ে যাবে। দাদা, আমার বোন না কোনো ঠেলা গাড়ি চালায় না, ও একটা অফিসে জব করে, তাই ও যখন তখন এভাবে আসতে পারবে না। মনে হচ্ছে দিদাদা চলে এসেছে, তাই নিয়ে আসি। আরে দাদা তুই আয়, ভেতরে আয়। দাদা, বৌদি আসেনি? না, আসলে ওর একটু কাজ ছিল, ওই জন্য আসেনি। ঠিক আছে, চল তুই গিয়ে বস। দাদা কি খাবি তুই? কোল্ড কফি, কোল্ড ড্রিঙ্কস নাকি চা? শোনো না, ওকে একটু বলো না জল এনে দিতে, আমার খুব জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। মেঘা, তোর বৌদির খুব তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল এনে দে না একটু। দাদা তুই পাগল নাকি? বৌদি তো ওখানেই বসে রয়েছে, আর কিচেনটা তো ওই যে দেখা যাচ্ছে, নিজে গিয়ে নিয়ে আসলেই পারে। মেঘা, এক কাজ কর, আগে আমার জন্য এক গ্লাস জল নিয়ে। হ্যাঁ, আচ্ছা দাদা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই রে দাদা। বৌদি এনো। আচ্ছা মেঘা, আমার একটা কথা বলতো, রবিন কোথায়? ওকে তো দেখছি না। রবিন? রবিন তো একটা কাজে বাইরে আছে। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি একে ডেকে নিচ্ছি। আরে না না, ও কাজে আছে, ওকে ডিস্টার্ব করার দরকার নেই। কেন দাদা? আমার দাদা এসেছে, আমার দাদা থেকে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু হতে পারে না। আমি এক্ষুনি একে ডেকে নিচ্ছি। হ্যালো, এই শোনো না, দাদা চলে এসেছে, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো। ঠিক আছে। আমি দরজাটা খুলে দিচ্ছি। না না দাদা, দাঁড়া তুই। বুবুল দা, গেটটা খুলে দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। দাদা, আরে আরে থাক থাক, এখনকার দিনে কেউ প্রণাম করে নাকি? তাহলে কে দাদা? তুমি আমার বয়সও বড়, সম্মানেও বড়, তোমাকে আমি প্রণাম করতেই পারি। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ, তোমরা দাঁড়িয়ে আছে কেন? বসো। আর বলো, তোমরা কিছু খেয়েছো নাকি? মেঘা, যাও ওনাদের জলখাবার নিয়ে আসো। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। জামাইবাবু, তোমার ব্যবসা কেমন চলছে? খুব ভালো। আচ্ছা এটা বলো, তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। দাদা, এই নে, এটা তোর। আর রবিন, এ নাও এটা তোর। মেঘা, কি ব্যাপার? বড়দার বৌদির খাবার কোথায়? আরে বৌদি আমাকে একটু আগে নিজেই বললো যে ওরা বাড়ি থেকে খেয়ে এসেছে, ওদের পেট ভর্তি, তাই আমি আর আনিনি। কিন্তু দাদা, এটা কিভাবে হতে পারে? না না জামাইবাবু, এমন কোনো ব্যাপার নয়, আমাদের এমনি পেট ভর্তি আছে, আমরা বাড়ি থেকে খেয়েই এসেছি, আমাদের লাগবে না, থাক। চলো চলো এখান থেকে। আরে কি হলো, তুমি দাঁড়িয়ে উঠলে কেন? আমি তোমাকে বললাম তো চলো। কিন্তু বৌদি, আসল ব্যাপারটা কি সেটা তো বলো। আরে থাক না, ছাড়ো না, এসব নাটকের কারণেই না এসব লোকজনদের আমার একদম পছন্দ হয় না, কথাই বলতে চাই না। ব্যাস মেঘা, অনেক সহ্য করেছি, আর চুপ থাকবো না। থাক না রিতা। তুমি চুপ করো, আমাকে বলতে দাও। আর কতদিন এদের সম্মানের কথা ভেবে যাবো? এরা তো আমাদের কথা একটুও ভাবে না। আর তুমি ওর জন্য কি করনি বলো তো? ওকে পড়াশোনা করালে, এমন কিনা ওর বিয়েটাও নিজের দায়িত্ব দিয়েছো, আর সে কিনা তোমাকে এক গ্লাস জল পর্যন্ত জিজ্ঞাসা করছেন। আর তখন আমরা যখন ঘরে ঢুকলাম, সোফায় বসতে গেলাম, কি বললো? সোফায় বসো না, চেয়ারে বসো। আমাদের কি কোনো সম্মান নেই? আর বুবুল, তুমি তো জানো আমরা কত দামি মিষ্টি কিনে এনেছিলাম, আর আমাদের নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে মিষ্টি এনেছিলাম, কিন্তু তোমার বোনের তো সেগুলো চোখেই পড়ে না। আর যখন তোমার ভাই এলো, খালি হাতে এলো, একা এলো। এত কিছুর পরেও তোমার বোন তোমার ভাইয়ের পেছনে পড়ে রয়েছে। ও কি খাবে, ওর কি প্রয়োজন, সমস্ত কিছু ওকে জিজ্ঞাসা করা হচ্ছে। আর আমাদেরকে এক গ্লাস জল পর্যন্ত জিজ্ঞাসা করা হলো না। আর দীপ যখন জিজ্ঞাসা করলো রবিন কোথায়, অমনি ফোন করে ডেকে নিল। আর যখন তুমি জিজ্ঞাসা করলে, তখন কি বললো?
আমার স্বামীকে ঠেলা গাড়ি চালায় নাকি? বড় বিজনেস করে। শোনো, এই বাড়িতে আমাদের কোনো সম্মান নেই, তুমি চলো এখান থেকে। তোমার বোনের মনে না বিন্দুমাত্র সম্মানটুকু নেই তোমার জন্য, আর তুমি তোমার বোনের জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দিচ্ছ। শোনো, আমি তোমাকে বলছি, আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না, তুমি চলো। দাঁড়াও রিতা, 1 মিনিট। জয়বাবু, কেন? আরে এটার কি দরকার ছিল? না না জয়বাবু, রাখো এটা। আমার অকাতের বাইরেই আপনাকে দিচ্ছি, যতটুকু সামর্থ্য আছে। এই নেব। ভেবেছিলাম এটা তোর বৌদির হাত দিয়ে দেবো, কিন্তু কোনো ব্যাপার না, এনে রাখ। দীপ ভাই, একমাত্র এই পরিবারে তুই একজন আছিস যে আমার পরিস্থিতিটা বুঝিস, না হলে বাকিরা তো জায়গা ছাড়। আমরা এখন আসি, চলো। দাঁড়া, আমিও যাবো তোদের সাথে। দাদা, তোর তো 2 দিন পরে যাওয়ার কথা ছিল না? তুই তো 2 দিন আমাদের সাথে থাকবি। ঠিকই বলেছিস তুই, আমি 2 দিনের জন্য এখানে এসেছি। তা বলে কি আমি হোটেলে স্টে করব? কখনোই না। আমি আমার পরিবারের সঙ্গে থাকবো, তাই জন্য আমি আমার পরিবারের সঙ্গেই যাচ্ছি। আসছি আমি। দাদা, দাদা শোন না আমার কথাটা।